বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, রমজান মাসের উসিলায় সবাইকে আল্লাহ ভালো রাখুক। আমিও ভালো আছি। আল্লাহ পাক আমাকেও অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে। রহমতের 10 দিন আজকে শেষ, আজকে 10 রমাদান। এখানে আজকে রান্না করব শুধু মুরগির কলিজা ভুনা করব। তার জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি। কে কেমন আছো, কার রমাদান কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, আমাদের তো আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক অনেক ভালো কাটছে, আলহামদুলিল্লাহ। রবের ফয়সালা সবচেয়ে বড় ফয়সালা। রব যা করে মুমিনের মঙ্গলের জন্যই করে, সেই ভরসায় বসে আছি। ইনশাআল্লাহ রব যা করবে সেটাই ভালো। এই যে কলিজাগুলি দিয়ে দিচ্ছি আমি। কলিজাগুলি দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করব। কে এরকম রান্না করো আমার মতো? আমি তো এভাবেই রান্না করি, সব মশলা কষিয়ে সুন্দর করে রান্না করি। দেখো কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এক হাত দিয়ে নাড়াচাড়া করছি, আর এক হাত দিয়ে ধরি নেই, কিন্তু ধরা উচিত ছিল। পাতিলটা খালি ফ্রাই প্যানটা নড়াচড়া করছে। যাই হোক, সমস্যা নেই। আর ক্যামেরাটা এমন জায়গায় ফিটিং করি, অবস্থা তা তো দেখাই যায়। ক্যামেরাটা ফিটিং করার মতো, স্ট্যান্ডটা রাখার মতো জায়গাটা ভালো না তেমন একটা। এই যে কষানো শেষ হয়েছে, রান্না বান্নাও শেষ মোটামুটি, আলহামদুলিল্লাহ। একবারে ধনিয়া পাতা দিয়ে দিছি। আর এইখানে আজকে আমি 3টা ডিম সেদ্ধ করে নিছি, আর আলু, এগুলি দিয়ে আজকে হবে কি হবে? আজকে হবে হচ্ছে সমুচা বানাবো আমি। এই যে গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি আগে ডিমটা। আসলে সব দিন তো মাংস দিয়ে খেতে ইচ্ছা করে না, তো আজকে ডিম আর আলু দিয়ে বানিয়েছিলাম। আমার কাছে খেতে অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। আমি 2টা না 3টা জানি খেয়েছিলাম। আলুটা খুব গরম ছিল, ধরতে পারতেছি না। একটু দেরি করলেও হয়তো, কিন্তু তা করিনি। তাড়াতাড়ি করে শেষ করছি আর কি, তাড়াতাড়ি করে। এই যে পুরো 1 বাটি হয়েছে, আলহামদুলিল্লাহ। এগুলি দিয়ে এখন বানিয়ে নিব। প্রথম একটু অনেক দিন পরে বানাইছি তো, আগের রমাদান বানাইছিলাম, এই রমাদান বানানো হয় না, এই প্রথম বানাইলাম। বেশি একটা ভালোও হয়নি, লাস্টে দিয়ে অনেক ভালো হয়েছিল। অনেক কিছু ভিডিও করতে ভালো লাগে না, করা হয়নি। যতটুক পেরেছি তাতেই তো বড় হয়ে যায় ভিডিও, কি করব। পুরটা একটু কমিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। বেশি হয়ে গেছে এটা পুর। যাই হোক, খেতে কিন্তু সেই মজা হয়েছিল। আর এখানে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, অফ ক্যামেরায় দিছি, আর লবণ, ব্যাস এগুলি দিয়েই, বেশি কিছু দেইনি। ঝাল রমজান মাসে বেশি ঝাল খেতে ইচ্ছা করে, কিন্তু খাইলে পরে বোঝা যায় যে কেমনটা লাগে। অবস্থা টাইট ফাইট হয়ে যায় পেটের, আলহামদুলিল্লাহ। এই যে 2টাই বানিয়ে দেখাবো, কারণ বেশি বড় করব না ভিডিও। বেশি বড় ভিডিও তোমাদের দেখতে কষ্ট হয়, এটা ভেবেই ছোট ছোট ভিডিও করি। আর সে ভিডিও যদি ফলোয়ার্স না হয়, আমি তো মনিটাইজেশনাল আপুদেরও কয়বার করে অ্যাড আসে, কতবার করে অ্যাড আসে, তারপরও কত কষ্ট করে দেখি, আর তারপরও মানুষ জানি না কেন ওয়াচ টাইম দিচ্ছে না, আল্লাহ পাক ভালো জানে। আর এখানে বড়া পিঠা বানিয়ে নেব। যে আমি কিন্তু বড়া পিঠা বানাতে পারি না, কারণ অনেকে বানায় যেমন গোল গোল সুন্দর হয়, আমারটা একটা এদিক যাবে একটা সেদিক যাবে, গোল তো হবেই না,
অনেক চেষ্টা করার পরেও লাভ লাভ হয়েছে, গোল হয়নি। যাই হোক, বানিয়েছি, খেয়েছি, ভালো লাগছিল। এখানে ব্যাটারটা গলিয়েছিলাম, 1 কাপ দই দিয়েছিলাম, 1 কাপ না, 1 কাপের কম, আধা কাপের মতো হবে। দই, অল্প একটু চিনি এবং ইস্ট দিছিলাম ফোলার জন্য। তো ভাজতে আসি, দেখতে থাকো। একালে সেই হয়েছে। কোনো মানে উপরের যে একদম একটা মসৃণ একটা আসবে, ওটা আসে নাই। তো যাই হোক, যা পেরেছি তাই করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। এই যে আমার বড়া পিঠা কেমন হয়েছে। যাই হোক, ভালো হয়েছে। এখন সমোসাগুলি ভেজে নেব। যেগুলি বানিয়েছিলাম অর্ধেকটা ভেজেছিলাম আর অর্ধেকটা আবার ফ্রিজে রেখেছি। যদি রব্বে কারিম খাওয়ায় তাহলে আজকে খাবো। কেমন হলো আজকের ভিডিও, যতটুকু পেরেছি শেয়ার করেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমার ভাজা শেষ। ওকে, আল্লাহ হাফেজ।